কথায় আছে, যে মানুষটা তার পুরো দিনটা জিতে নেয় সে তার জীবনেও জিতে যায়। এই ভিডিওতে আজ আমি তোমাদের একটি দারুণ ফর্মুলা দেব, যেটা অ্যাপ্লাই করলে 9 to 5 জব করেও তোমার পার্সোনাল গ্রোথ, ক্যারিয়ারে গ্রোথ, হেলথ, ফ্যামিলি সবকিছুর জন্যই টাইম রাখতে পারবে। তোমার 24 ঘন্টা এফেক্টিভলি ইউজ করতে পারবে। আমাদের অনেকেরই মনে হয় কাজের এত চাপ, হেলথ, ফ্যামিলি বা পার্সোনাল গ্রোথের জন্য টাইম কোথায়। অথচ কাজের পাশাপাশি এই সমস্ত জিনিসগুলো আমাদের জীবনে খুবই জরুরি। এখানে আমি তোমাদের খুবই কার্যকরী 8+8+8 রুলসের সম্বন্ধে বলবো। এই রুলসটা ভালো করে বুঝে নিয়ে যদি 7 দিন ফলো করতে পারো তাহলে গ্যারান্টি দিচ্ছি তুমি ম্যাজিক দেখতে পাবে। এটি দেখার পর ওয়ার্ক এবং লাইফের মধ্যে ব্যালেন্স করা সমস্যা দূর হয়ে যাবে। পৃথিবীর সমস্ত সাকসেসফুল মানুষেরা তাদের ওয়ার্ক এবং লাইফের মধ্যে খুব ভালো করে ব্যালেন্স করে চলে, যার জন্য তারা আজ সফলতার শিখরে দাঁড়িয়ে আছে। চলো তাহলে দেখে নিই এই 8+8+8 রুলসটা আসলে কি। তুমি তোমার দিনের 24 ঘন্টাকে 3টি ভাগে ভাগ করবে, 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা। এখানে যে প্রথম 8 ঘন্টা হলো, এই সময় তুমি তোমার লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজগুলো করবে, যেগুলো তোমার ক্যারিয়ার, তোমার জব, তোমার প্রফেশনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই সব কাজে ফোকাস করবে যেগুলো সরাসরি তোমার ক্যারিয়ার গ্রোথের সাথে যুক্ত। ওই সব কাজে সময় দেবে যে সব কাজ তোমার প্রফিট ইনকামকে বাড়িয়ে দেয়। এই সময় কোনো ডিস্ট্রাকশন রাখবে না। টপ ক্লাস অ্যাথলিটের মতো পারফরমেন্স করতে হবে। এই 8 ঘন্টা একদম পিক পারফরমেন্সে কাজ করতে হবে। এই সময় রক সলিড হার্ড ওয়ার্ক করতে হবে। এই 8 ঘন্টায় সেই সমস্ত জিনিসকে না বলবে যেগুলো তোমার ক্যারিয়ার, লাইফ, প্রফেশন, বিজনেস বা ওয়ার্কের সাথে সরাসরি যুক্ত নয়, যেগুলো তোমায় এগুলো অ্যাচিভ করতে হেল্প করে না। তাহলে প্রথম 8 ঘন্টায় কোনো ডিস্ট্রাকশন ছাড়া রক সলিড হার্ড ওয়ার্ক করবে। এবার আসি সেকেন্ড 8 ঘন্টার উপর। এই 8 ঘন্টা তোমার স্লিপ এবং রেস্টের জন্য। এখানে তুমি ঘুমোবে এবং রেস্ট নেবে। এখানে কিন্তু রেস্ট মানে টিভি দেখা নয় বা নেটফ্লিক্স নয়। মেডিটেশন এটার মধ্যে রাখতে পারো। অনেকে দুপুরে 10 থেকে 15 মিনিট রেস্ট নেয়, সেটা এখানে রাখতে পারো। এবার আসি থার্ড 8 ঘন্টার উপর। এই 8 ঘন্টাকে 2 ঘন্টা করে 4টি ভাগে ভাগ করবে। এই 4 ভাগের প্রথম 2 ঘন্টা তোমার সবচেয়ে জরুরি এক্সারসাইজ এবং ওয়ার্কআউটের জন্য রাখবে। দিনের 2 ঘন্টা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য রাখবে। এই 2 ঘন্টায় তুমি এক্সারসাইজ, যোগা, রানিং, জগিং, সাইক্লিং, সুইমিং, বিভিন্ন টাইপের গেম যেমন বাস্কেট, ফুটবল ইত্যাদি তোমার যা যা পছন্দ করতে পারো। ফিজিক্যাল ওয়ার্কআউটকে জীবনের সঙ্গী বানিয়ে নাও, এর প্রচুর বেনিফিট আছে। চাইলে এই 2 ঘন্টা সময় তুমি সকাল ও বিকেলের টাইম থেকে নিতে পারো, তবে দিনের 2 ঘন্টা তোমায় ফিজিক্যাল এক্সারসাইজের পেছনে দিতেই হবে, এটা ম্যান্ডেটরি। এর পরের 2 ঘন্টা রাখো ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের জন্য। আমাদের জীবনে রিলেশনশিপ খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, কারণ ইমোশনাল ওয়েলনেস খুব দরকার সাকসেস পাওয়ার জন্য। তাই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের জন্য অবশ্যই টাইম দেবে। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করবে তখন এদের সাথেই থাকবে। এই সময় কাজের কথা বা অন্য কোনো সমস্যার কথা মাথায় আনবে না। একটা গুড কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। তোমার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এটার সাথে রাখতে পারো, কারণ খাবার জেনারেলি আমরা ফ্যামিলির সাথেই খেয়ে থাকি। তাহলে এই 2 ঘন্টা ফ্যামিলি এবং ফ্রেন্ডস। এর পরের 2 ঘন্টা রাখবে এন্টারটেনমেন্টের জন্য। এটাই তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের ইনক্লুড করতে পারো।
এই টাইমে তুমি টিভি দেখতে পারো, নেটফ্লিক্স দেখতে পারো, আর সবথেকে ইম্পর্ট্যান্ট, তোমার সমস্ত সোশ্যাল মিডিয়া সার্ফিং এই 2 ঘন্টা টাইম স্লটের মধ্যে রাখবে। তোমার যত ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টুইটার এই 2 ঘন্টার মধ্যে করে নেবে। এইভাবে কমপ্লিট হলো তোমার 22 ঘন্টা। বাকি আছে আর 2 ঘন্টা। এই 2 ঘন্টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে বুঝবে। এই 2 ঘন্টা তুমি ইনভেস্ট করবে ফর ইয়োর ওন সেলফ ডেভেলপমেন্ট। রোজ 2 ঘন্টা দিতে হবে তোমার নিজের পার্সোনাল গ্রোথের জন্য। এই 2 ঘন্টায় তুমি অনলাইনে কোনো কোর্স শিখতে পারো, সেলফ হেল্প বই পড়তে পারো, কোনো ভ্যালুয়েবল স্কিল শিখতে পারো যেটা তোমার কেরিয়ারে টপ করতে হেল্প করবে বা তোমার বেটার পারসন হতে হেল্প করবে। তাহলে শেষ 2 ঘন্টা তোমার সেলফ ডেভেলপমেন্টের জন্য রাখবে। তাহলে এবার তোমার 24 ঘন্টার একটা সামারি করে দিই। প্রথম 8 ঘন্টা রক সলিড হার্ডওয়ার্ক, পরের 8 ঘন্টা স্লিপ অ্যান্ড রেস্ট। টোটাল 16 ঘন্টা হয়ে গেল। বাকি থাকলো 8 ঘন্টা। এই 8 ঘন্টা 4টে ভাগে ভাগ হবে। প্রথম 2 ঘন্টা ওয়ার্কআউট, এক্সারসাইজ, স্পোর্টস। পরের 2 ঘন্টা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এর সাথে ফুড অ্যাড হবে। নেক্সট 2 ঘন্টা এন্টারটেনমেন্টের জন্য, সোশ্যাল মিডিয়া, টিভি এর মধ্যে পড়বে। শেষ 2 ঘন্টা তোমার সেলফ ডেভেলপমেন্টের জন্য। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। এইরকমই মোটিভেশনাল ভিডিও যেগুলো অ্যাকচুয়ালি তোমার লাইফে ভ্যালু অ্যাড করে নিয়মিত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অনেক ধন্যবাদ। স্টে ব্লেসড, স্টে মোটিভেটেড।